ঘুম থেকে উঠে পড়েছি, আমার হাজব্যান্ডও উঠে পড়েছে এবং গরম জল আমার হাজব্যান্ডও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম। মাসি চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি। মাসির এখানে বাসনটা মাজা হয়ে গেছে, হয়ে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় কাচতে গেছে, শুধু ঘরটা মুছবে, হয়ে যাবে তাহলে। তো চলুন গরম জল খেয়ে নিয়ে ঘরে যাই। এখনও পর্যন্ত গান চালানো শুরু করেনি, জানি না কখন করবে। তো চলুন পরে আসছি। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, প্রত্যেক দিনকার মতো গরম জলও খেয়ে নিয়েছি। মাসিকেও চলে এসছে, দেখালাম মাসির অর্ধেক কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবে, তাহলে হয়ে যাবে, চলে যাবে। ওই ঘরটা মুছবে আজকে যেহেতু, তো সেই জন্য তাড়াতাড়ি এসছে মোটামুটি। আর আমি আজকে একটু দেরি করে উঠেছি, কারণ কি রাত্রিটা একটু দেরি করে শুয়েছিলাম, কারণ কি খুব জোরে জোরে গান চলছিল বলে। তাই তো যাকে ঠিক আছে। তো এখনও পর্যন্ত গান চালাইনি, কখন আবার গান চালিয়ে দেবে, তার জন্যই তাড়াতাড়ি করে আমি ভিডিওটা করতে চলে আসলাম। বিছানার চাদর আর বালিশের ঘরটা আজকে এখন তো আর রোববার করে করি না, জানেন, বেশ 25শে ডিসেম্বরের আগে থেকে এটা শুরু হয়েছে, তো ওইটাই চলছে কন্টিনিউ। কারণ রোববার করে তাই একটু না একটুখানি দেরি করে উঠতে পারি না, না মাথার মধ্যে চিন্তা থাকে, নাহলে এই বালিশের ঘর করবো, এই করবো, চিন্তা থাকে। ওর মাঝখানে একদিন করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমারও মানে রোববারটা একটু ফ্রি থাকে, একটু বেশি করে শুতে পারা যায়। তো রান্নাবান্না বলতে গেলে আমাদের দেখা যাক, আলু সেদ্ধ ভাতেই খাবো, কিন্তু মাছ টাছ সবই বারন্ত, একটু আলু সেদ্ধ করে নেবো। আমার হাজব্যান্ড বললো বিকেলবেলা, ইচ্ছে আছে, এখনও জানি না কতটা কি নিয়ত, যতবারই বলেছি ততবারই হয়নি চোখ দেখাতে যাওয়ার ব্যাপারটা নিয়ে। তো দেখা যাক আজকে কী হয়, ফাইনালি যাওয়া হয় কি হয় না। যদি হয় তাহলে তো বাইরেই খাবো কিছু টুকটাক জিনিস, আর যদি না হয় তো দেখা যাক কী হয়, বা রাত্রিবেলা কী করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন ছেলেকে তুলবো না, ছেলে শুয়ে আছে, থাক। বেশ ভালোই ঠান্ডা প্রত্যেক দিনের মতো। তো আমি আবার পরে আসছি, চলুন। চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়েছি, আজকে আমার হাজব্যান্ডও চা খাবে, দুজনেই চা খাবো। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে থাক। মাসিরও কাজ মোটামুটি হয়ে এসছে। তো চলুন, জলও ভরে গেছে মনে হয়, কাগজগুলো সব কাঁচাতে হচ্ছে, মানে এত নোংরা হয়েছে, অনেকদিন করা হয়নি, তাই এইদিকে দেরি হয়ে গেছে। এগুলো ফুটবে এখন। চা হয়ে গেছে, ফুটে গেছে, এবার নাড়িয়ে ফেলবো। চলুন চলুন, এই যে আমাদের খাই। চাটা আমার হাজব্যান্ড আর আমি পরে চলে গেছি রান্নাঘরে আমাদের ব্রেকফাস্ট করতে, ছেলের আর আমার হাজব্যান্ড খাবে না, বললো যে ও যেহেতু খেয়েছে, কি চা বিস্কুট খেয়েছে, ওর পেটটা ভার আছে। ছেলে তো উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছে। আজকে ছেলেকে দুধ দিইনি, কারণ কি দুধ খেলে তো আর খেতে পারবে না, এখনই 11:30 বেজে গেছে, ডেকে ডেকে তোলা যায় না। তারপরে ডেকে তুললাম, তুলেছি, ওরা আমার জন্য ব্রেকফাস্ট করলাম, করে নিয়ে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড গেছে হচ্ছে ওর স্কুটিটা নিয়ে একটুখানি সার্ভিস করাতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তো কাজ আছেই, আজকে রান্নার চাপ নেই, যদিও এই দিকটা করব কাজ। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার জন্য একটু বেশি করেই ভাত করলাম, যদি ভাত দরকার পড়ে তো সেই জন্য। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা আলুই আমার জন্য, ওরা তো বাইরে খাবে, যেহেতু আমাদের পাড়ায় খাওয়া দাওয়া, সেই জন্য। তো চলুন, এদিকে হয়ে গেছে, তো আমি আবার পরে আসবো, ছেলেকে স্নান করে। হাজব্যান্ড চলে এসছে, দেখতেই পাচ্ছেন যে ও স্কুটিটা ঠিকঠাক করে চলে এসছে। আর এসে নিয়ে এসছে ছেলের ব্যাটের কাভারটা, অনেক দিন ধরেই আনবে করছিল, তো আনা হচ্ছিল না, তো তাই আজকে নিয়ে এসছে। তো আজকে ছেলে বলেছে, বাবাকে আবদার করেছে যে ও ছাদে গিয়ে খেলবে ক্রিকেট, কিন্তু খেলা হবে বলে তো মনে হচ্ছে না, কারণ কি আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ কি পাড়ায় খাওয়া দাওয়া আছে, খেতে যাবে ছেলে আর আমার হাজব্যান্ড। আমি তো যাবো না, আমি তো বাড়িতেই খাবো। তো ওদের আস্তে আস্তে কটা বাজবে দেখা যাক, এসে যদি আমার হাজব্যান্ডের সময় হয় যাবে, না হলে আবার বেরোনো আছে বিকেলবেলা, আমার হাজব্যান্ডের কাজ আছে। আর আমার চোখের ব্যাপারটা আমি জানি না আজকে যেতে পারবো কি না, এই নিয়ে 2-3 বার হলো যে এই সপ্তাহ না পরের সপ্তাহ এইভাবে চলছে, এখন দেখা যাক ফাইনালি কী হয়। আর রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে, না হয় বাইরে থেকে খাবার আসবে, যে একটা কিছু হবে। তো ঠিক আছে, চলুন দেখা যাক কী হয়, তো আমি আবার পরে আসছি। কিন্তু আমাদের পাড়ায় তো মায়ের ভোগের প্রসাদ দেওয়ার কথা, মানে খাইয়েছে সবাইকে, তো আমাকে জোর করে আমার হাজব্যান্ড আর আমার ছেলে নিয়ে গেছে খাওয়ানোর ওখানে। তো আমার মায়ের মানে ভোগ পাওয়ার ছিল আমার কপালে, তাই খেয়েছি। খুব ভালো খাইয়েছে, গরম গরম ভাত, ডাল, চচ্চড়ি, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, স্যালাড, এগুলো খাইয়েছে। এত ভালো খেয়েছি, মানে সত্যি অমৃতর মতো খেয়েছি। তো চলুন পরে আসছি। এখানে আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, আমি তো যতটুকু পেরেছিলাম ততটুকু করেছি, খাবার অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে করে নিয়ে এসছে, খুব ভালোই করেছে। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কী কী খাবার, মুখে বলা আর দেখানোর দুটোর মধ্যে তফাৎ আছে। তো যে দেখে নিন, মোটামুটি যতটুকু পেরেছি দেখাতে পেরেছে আমার হাজব্যান্ড, অত তো ভেতরে গিয়ে করা সম্ভব না। তো খাবার সবাই খাচ্ছে, তো আমিও ওই দিকেই ছিলাম, আর এইদিকে এসে যে ছাদে খেলতে গেছিলো। আর আমার ছেলে কেমন বোকা দেখুন, বল করতে করতে ভিডিও করেছে, ওটা কি করা যায়?
মানে কী বলবো, একটা জায়গায় সেট করে করে কোথায়, সেটা করেনি, ও এভাবে করেছে। তো যাক গিয়ে ঠিক আছে, যতটুকু করে নিয়ে এসছে মনে করে আমার জন্য সেটাই অনেক বেশি। তো আমি তো আর যেতে পারিনি ওপরে, যাই ওই করেছে। গুড ইভিনিং, এখন বাজে 4:45, খাওয়া দাওয়া সেরে এসেছি, তো তাও 4টে হবে। খুব ভালো খেয়েছি, এত তৃপ্তি করে খেয়েছি, একদম সিম্পল খাবার খাইয়েছে, সেটা তো আগেও, এখন আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছেন। তো খুব ভালো খেয়েছি, ডাল ভাত চচ্চড়ি পাঁপড় পায়েস, তারপরে চাটনি স্যালাড। তো গানের জন্য একটুখানি সব কিছু বন্ধ করে কথা বলছি। তো আমার তো যাওয়ার কথা ছিল না, তো আমাকে জোর করে নিয়ে গেল আমার হাজব্যান্ড আর ছেলে। আমার তো ভাত আলু সেদ্ধ সব করাই হয়ে গেছিলো। তো যাক গিয়ে মায়ের প্রসাদ আমার কপালে লেখা ছিল, সেটা পেয়েছি, খুবই আনন্দ করে খেয়েছি, খুব ভালো খেয়েছি। রান্নার তো মানে তুলনা হয় না, প্রসাদ আর মায়ের প্রসাদ বলে কথা। তো খুব ভালো খেয়েছি। আর এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে ছাদে, এই ওটুকুনি ক্রিকেট খেলতে, অনেক দিন ধরেই খেলবে করছিল না, তো সেই জন্য। তো যেই আসার পরে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর ওখানে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। খাবো না, আমি ভিডিও করবো, কারণ কি অত লোকের মাঝখানে তো করতে আমার একটু খারাপই লাগছিলো। তো যাই হোক খেয়েছি, এত ভালো খেয়েছি, মানে ভাগ্যিস আমার হাজব্যান্ড আর ছেলে আমাকে নিয়ে গেছিলো, জোর করেই হোক নিয়ে গেছিলো। তো আমি খুব আনন্দ করেছি, খুব ভালো খেয়েছি। আমার বাবা মা শুনে তো খুব খুশি হয়েছে যে তুই গিয়েছিস, আমি অ্যাকচুয়ালি কোথাও যাই না জানেন। তো আমার হাজব্যান্ড বাবা মা ফোন করেছিল, তো পাইনি, তাই চিন্তা করছিল, অনেকবার ফোন করেছে, যেহেতু ফোনটা আমি রেখে গেছিলাম, একটা ফোন ঘরে আর একটা ফোন আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। ওখানেও ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা তুলতে পারিনি। তো বাড়িতে এসে জানালাম যখন, বলছে খুব ভালো করেছিস, মায়ের প্রসাদ পেয়েছিস, এটা কার ভাগ্যে থাকে। আর আমি সেটাই। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসে, আমি পরে আবার বিকেলে আসছি। বিকেল তো অলরেডি হয়েই গেছে, মানে সন্ধ্যেবেলা। পুরীতে গেছিলো, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে একজন, আমাদের পুরনো পাড়ায় একজন মানে জেঠিমা আছেন, তো সে পুরীতে গেছিলো, তো পুরী থেকে প্রসাদ নিয়ে এসছে, তো সেটা আমাদেরকে দিয়েছে, আমাদের হাতে দিয়ে আমাদের দিতে, তো আমাদেরকেও নিতে বলেছে, তাই নিয়ে নিলাম আমাদের জন্য কিছুটা। তেজপাতা, ওনার দিদির বাড়িতে তেজপাতা গাছ আছে, তো সেই তেজপাতার গাছ, মানে তেজপাতার গাছের থেকে তেজপাতা কিছুটা নিয়ে এসছে পাতা আমাদের সবাইকে দেওয়ার জন্য। তো কিছুটা আমি আমার জন্য রেখেছি, আমার কিছুটা মায়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে তেজপাতা, তাও কোনো কাঁচা আছে, এই যে তেজপাতা অনেক এনেছে, অনেক আছে এখানে। আমি অতটা আমার নিয়ে কি হবে, আমার মা অন্য কাউকে দিতে পারবে, তার জন্য মাকে পাঠিয়ে দেবো। কালকে আমার হাজব্যান্ড দোকানের দিকে যাবে যখন, তখন দিয়ে দেবে দোকানে ভাইকে। তো সেটা আমি আমার জন্য রেখেছি, আমি শোকাতে দিচ্ছি, রোদ্দুরে রোজ এখন শোকাতে দেবো, তাহলে ওটা খেয়ে মানে জিনিসটা ভালো হয়ে যাবে, যেমন হয় তেজপাতা সেরকম হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। কেমন খেলি আজকে ঠাকুরের প্রসাদ? আর কেমন উপরে খেললি? ভালো খেলেছো? এ মা, কেন? কে হেরেছে কে জিতেছে? আমি দুটো ম্যাচ জিতে গেছি, বাবা তিনটে ম্যাচ জিতেছে। আর ওই দাদাটা আসেনি? না, নেই? জানি না। ও ঠিক আছে, তাহলে এখন কি করবে? এখন তো 5টা বেজে গেছে। মোবাইল দেখবো। মোবাইল দেখবে? একটু শুয়ে পড়ো, যাও একটু রেস্ট নাও, ঠিক আছে? চল, দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন এখন 7টা 10 বাজে। ওই যে খেলা নিয়ে বসেছে, অন্যদিন ডোরেমন নিয়ে বসে, আজকে খেলা নিয়ে বসেছে। তো যাও সন্ধ্যা দাও। মাসি কাজ করে চলে গেছে, আর আমাদের রুটি করার মাসিকে বারণ করে দিয়েছে। আমার হাজব্যান্ড বললে আজকে বাইরে থেকে কিছু নিয়ে আসবে। কি নিয়ে আসবে বাবা? আমি বলছি বিরিয়ানি আনতে। হাট, বিরিয়ানি আনতে? মনে হয় ওই চাউমিন খেতে ইচ্ছে করেছে আমার হাজব্যান্ডের, মানে যেমন চাউমিন খাই, হাক্কা চাউমিন। হ্যাঁ, না, তো চলুন ও সন্ধে দিয়ে নিক, আমি পরে আসছি। এখন গানটা বন্ধ হয়েছে, তাই জন্য সামনে এসে কথা বলতে পারছি। হ্যাঁ, তো ওটা তো একদম বাজে হয়ে গেছে। ঠিক আছে চলুন, পরে আসছি। দুপুর ভেজাতে চলে আসলাম, সন্ধ্যে দেওয়াতে হয়ে গেছে অনেকক্ষণ। ছেলে আজকে আর দুধ বিস্কুট কিছু খেলো না। রাত্রিবেলা আমার হাজব্যান্ড যেহেতু বলেছে চাউমিন নিয়ে আসবে, মানে হাক্কা চাউমিন, তো ও বললো মামা আমি আর খাবো না, কিছু দুধ বিস্কুট খেলে আর খেতে পারবো না। তো খেলো না, যেহেতু দেরি করেই আজকে খাওয়া হয়েছে না আমাদের, সেই জন্য আমি আর জোর করলাম না কিছু, আমি থাক একটু হালকা ফুলকা থাক। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড কখন আসবে জানি না, মোটামুটি রোববার করে এরকমই হয়, 8:30 9টা ওই সময়ই আসে। তাও তো আজকে রবিবার বলে একটু তাড়াতাড়ি, অন্যদিন হলে তো 9:30 10টাও বেজে যায়, তো সেটা তো জানেনি। তো আজকে আর একটু রুটি যেহেতু হয়নি, তার জন্য গ্যাস পরিষ্কার আমাকে আর করতে হবে না, ওই দিক থেকে নিস্তার। তো ঠিক আছে চলুন, ভাত পুরো রয়ে গেছে, আমার কালকে শুধু তরকারি করলে হবে। রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো। আমি আর আমার হাজব্যান্ডেরটা বেড়ে নিলাম। তো চাউমিনটা বেশ ভালোই ছিল, খারাপ হয়নি। ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খেয়ে দেখলাম না, বেশ ভালোই করেছে। কেমন খেলি? হাসছিস কেন এরমভাবে বোকার মতো? ও দেখেছিস বলে হাসতে হবে? আর দুপুরে কেমন খেলি সেটা বল, ঠাকুরের প্রসাদ।
আরেকদিন তো চলে গেছে ওই হিসাব করতে। অনেক ভালো খেয়েছি আমি। আমরাও ভালো খেয়েছি আজকে, ভাগ্যিস তোরা নিয়ে গেছিলিস, নাহলে তো। তো বললাম চলো। হ্যাঁ, সেই জন্যই তো গেলাম। আর তুমি কেমন খেয়েছো বলো দুপুরে? ভালো খেয়েছি। ভালো খেয়েছে। তো ঠিক আছে, চলো এবার শুয়ে পড়বে। তো চলো, রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেকক্ষণই, এখন বাজে 11টা 15। শুয়ে পড়বো এবার। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো তো সব হয়ে গেছে। ভাত যদিও আছে, চাল একটু বেশি করে নিয়ে আবার ভেজাতে হলো, দরকার ছিল না, কিন্তু পরশু দিন যেহেতু ছেলের স্কুল আছে আমার সেটা মনে ছিল না। তো কালকে ভাত করলে চাল নিলে হয়তো নিয়ে নিতাম, কিন্তু যেহেতু ভাতটা আজকে খাওয়া হয়নি, রয়ে গেছে, তো সেই জন্য ওকে চালটা নিতে হলো। কালকে একটু ভাত করে দেবো যাতে পরশু দিন ও স্কুলে খেয়ে যেতে পারে, তো সেই জন্যই নিলাম। তো আর রান্না দেখি কালকে কী করে, আমি বলেছি মাছ তো সবই বাড়ন্ত, তো তার জন্য একটু সোয়াবিন আনতে বলেছি, আর একটু আলু সেদ্ধ যেটা আজকে করেছিলাম, তো সেই আলু সেদ্ধটা রয়েছে, তার সাথে আরেকটা আলু সেদ্ধ করে দেবো, মাখবো আলু সেদ্ধ, আর সোয়াবিন আলুর তরকারি করবো, মানে রাত্রিবেলাও খাবো, আর কালকে সকালে অল্প করে একটুখানি সামনে নিয়ে নেবো, আর ছেলের জন্য পরশু দিনের জন্য রেখে দেবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।